কৃষি বাস্তু সংস্থানে বকের ইঁদুর শিকারের প্রভাব নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা ও পর্যবেক্ষণ রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং উত্তর আমেরিকার ধানক্ষেতগুলোতে বকের উপকারিতা নিয়ে বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন। একটা পূর্ণবয়স্ক বক তার খাদ্য চাহিদার উপর ভিত্তি করে দিনে গড়ে 2 থেকে 5টা মেঠো ইঁদুর শিকার করতে পারে। প্রজনন মৌসুমে এই সংখ্যা আরও বৃদ্ধি পায়, কারণ তখন তাদের বাচ্চাদেরও খাওয়াতে হয়। যদি একটা বক বছরে গড়ে 300 দিন শিকার করে এবং যদি প্রতিদিন গড়ে 2টাও ইঁদুর ধরে, তবে সে বছরে প্রায় 600টা ইঁদুর নিধন করে। ডেটা বলছে একটা ইঁদুর বছরে গড়ে 4 থেকে 10 কেজি পর্যন্ত ধান বা শস্য নষ্ট করতে পারে। একটা বক যদি বছরে 600টা ইঁদুর শিকার করে, তবে পরোক্ষভাবে সে প্রায় 2400 থেকে 6000 কেজি শস্য নষ্ট হওয়া থেকে বাঁচায়। এবার বর্তমান বাজার দর অনুযায়ী আমরা যদি তুলনামূলকভাবে 1 কেজি ধানের দাম 30 টাকা ধরি, তাহলে একটা বক বছরে প্রায় 72,000 থেকে 1,80,000 টাকার ফসল রক্ষা করে। খেলা কিন্তু এখানেই শেষ না। ধান খেতে যদি বক একজোড়া ইঁদুর শিকার করে, তবে সে শুধু 2টা ইঁদুরই মারল না, বরং ভবিষ্যতে ওই জোড়া থেকে জন্ম নিতে পারত এমন প্রায় 1000 থেকে 1500টা নতুন ইঁদুরের বংশবৃদ্ধি একাই রোধ করে দিল। মনে রাখবেন, ইঁদুর অত্যন্ত দ্রুত প্রজনন করতে সক্ষম। এই অসামান্য উপকারী পাখিদের আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। আমাদের অজান্তে আমরা স্রষ্টার সৃষ্টিতে বিকৃতি আনছি রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। রাসায়নিক কীটনাশক বকের জীবনচক্রে কিভাবে প্রভাব ফেলছে তা দেখাবো পরের ভিডিওতে।